তোমরা অঙ্ক পরীক্ষা নিয়ে অনেকেই চিন্তার মধ্যে রয়েছো। অঙ্ক পরীক্ষার একটি প্রশ্নপত্র তোমরা দেখে নাও, এই রকমভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই উত্তর সহ তোমাদের সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এরকম দেওয়া থাকবে তোমাদের সমস্ত কিছু। তো প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে ক বিভাগ। ক বিভাগ থেকে কি থাকবে এখানে তোমরা দেখে নাও। ক বিভাগ থেকে প্রথমে এমসিকিউ থাকবে। এমসিকিউ তোমাদের খুব ভালো করে তোমাদের বলেছি, এমসিকিউ এরকম থাকবে, 6খানা এমসিকিউ থাকবে এবং 6খানা এমসিকিউ যেটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদের দিতে হবে। প্রথমে 1 নম্বরে কি রয়েছে, বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকায় এন বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে যখন চক্রবৃদ্ধি সুদের পর্ব 2। তো এখান থেকে তোমরা ফর্মুলা জানো, পি ইন্টু 1+r/2/100⁴ এই ফর্মুলা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পারবে বি যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। শুধুমাত্র অ্যান্সারটা লিখলেই দাগ নম্বর দিয়ে তোমরা কিন্তু 1 পেয়ে যাবে। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তবে এখানে কোনটা সঠিক হবে। এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখো এই পাওয়ার দুটোই এক আছে, তো এখানে দুটোই সেম পাওয়ার হতে হবে। কোনটা রয়েছে দেখতে পাচ্ছি, এটা 2 রয়েছে, এটা 3 হবে না, এটা 3 এটা 2 রয়েছে, হবে না। সেম পাওয়ার রয়েছে, এটাও 2 এটাও 2, তার মানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। তারপরে এখানে 3 নম্বর প্রশ্ন, cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 2 হলে, ঠিক আছে, তোমাকে বলেছে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 15 থিটা ইকুয়ালস টু কত। অপশান এই রকম ধরনের কোশ্চেন যখনই দেখবে cos আর sec, দেখো 1/sec ইকুয়ালস টু 1/cos হয়, বা tan প্লাস কি হচ্ছে cot ইকুয়ালস টু 2 বলে দেবে, তখন অ্যান্সার সব সময় কিন্তু মাথায় রাখবে 2 হবে। 1 এটার ভ্যালু 1 হয়ে যাবে, এটার ভ্যালু 1, 1 + 1 2 হবে। আর যারা অ্যাকচুয়ালি কোষে ফেলতে পারো তারা কোষে রীতিমতো করে নেবে। তারপরে যেখানে রয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন এবং তাদের অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত কত। এখানে চোঙের আয়তনের অনুপাত এবং উচ্চতার অনুপাত 1:2 বলেছে, তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত কি হয়ে যাবে, ব্যাসার্ধের অনুপাত হয়ে যাবে এখানে হচ্ছে তোমার √2:1। ঠিক আছে। তারপরে 5 নম্বরের অঙ্কটা দেখতে পাচ্ছ কি বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ ই বি বলে দিয়েছে। তো এখানে কোশ্চেনটা একটু ভুল দিয়েছে। এই ধরনের একটা কোশ্চেন দিয়ে দেয়, তোমরা প্রত্যেকে জানো যে অর্ধবৃত্তস্থ কোণের ফর্মুলা দিয়ে বা একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, আর এই ফর্মুলা দিয়ে এই ধরনের একটা অঙ্ক দিয়ে দেয়। তো এখানে কোশ্চেনটা একটু ভুল দিয়েছে। তারপরে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে মধ্যমা কি বলেছে 24 বলে দিয়েছে। একদম সিম্পল, এখানে কোনটা অপশান হবে তোমরা দেখেই বুঝতে পারবে, মধ্যমা বলে দিয়েছে না, আর ঊর্ধ্বক্রমে সাজানো আছে অলরেডি, তার মানে এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা 10 রয়েছে, মানে পদ সংখ্যা 10 রয়েছে, জোড় সংখ্যা রয়েছে। ফর্মুলা হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই কি হয়েছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এই ফর্মুলা বসিয়ে 24কে ইকুয়াল করলে তোমাদের যে অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে 21 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো শুধুমাত্র অ্যান্সার লিখলেও তোমাদের কিন্তু রাইট হয়ে যাবে। এরপরে শূন্যস্থান পূরণ করো। এখানে বলে দিয়েছে, দেখো এখানে প্রথম যেটা দিয়েছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং কত বলেছে 1000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, 1 বছর পর কত 75 টাকা ক্ষতি হলে নৌসাদ কত টাকা পাবে। সিম্পল, এদের অনুপাত করলে কত বেরোয়, এদের অনুপাত যদি করো তাহলে বেড়ে যাবে 3:2 বেরিয়ে যাবে। তো এখানে নৌসাদের অনুপাতিক ভাগার কত, অনুপাতিক ভাগার 2/3 + 2 মানে হচ্ছে 2/5, 75 × 2/5 মানে 5 দিয়ে কেটে দাও, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 75কে যদি কাটো তাহলে 15 হয়, 15 দুগুণে 30, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এখানে 30। তারপরে দেখো পরের কোশ্চেন কি দিয়েছে, এখানে পরের কোশ্চেন বলে দিয়েছে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে কে এর মান কত। সমীকরণ দিয়ে দিয়েছে বীজদ্বয় সমান বলেছে, বীজদ্বয় সমান হলে তোমরা সকলেই জানো নিরূপক ইকুয়ালস টু কি হয়, 0 হয়, তাহলে b² - 4ac, তাহলে b² মানে হচ্ছে এখানে k², আর এখানে 2ab মানে হচ্ছে 2ab মানে হয়ে যাচ্ছে এখানে কত হয়ে যাচ্ছে 32, তাহলে √k² - 32 ইকুয়ালস টু 0। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি 8 বেরিয়ে যাবে, 8 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। এরপরে 3 নম্বরের প্রশ্নটা দেখেই বুঝতে পারছো এটা পূরক কোণের ফর্মুলা পড়বে, যে কোনো একটা ফর্মুলা, এইটা বা এটাই একটা পূরক কোণের ফর্মুলা, মানে 90 ডিগ্রি মাইনাস এটাকে লেখা যায় 50 মাইনাস থিটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 50 প্লাস থিটা। ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করলে সেম জিনিস চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে 0। এর পরবর্তী কোশ্চেন বলেছে দুটি নিরেট বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত
16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? দেখো ক্ষেত্রফলের অনুপাত 16:9, তো এখানে বাহুর অনুপাত কি হয়ে যাবে? দেখো আয়তনের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 6:9, দ্যাটস মিনস এখানে কিন্তু বাহুর অনুপাত হয়ে যাবে হচ্ছে 4:3। তাহলে আয়তনের অনুপাত 4 কিউব আর 3 কিউব, মানে 4 কিউব মানে 64 কি হয়ে যাবে 27, ঠিক আছে, 27 হয়ে যাবে অ্যান্সার। তো এরপরে পরবর্তী কোশ্চেন, মানে তোমরা যারা সলভ করতে জানো, ফর্মুলা জানো, তারা ওখান থেকে করতে পারবে। পরবর্তী কোশ্চেন, বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করলে এ বি দুটি এর একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ সি বি এর পরিমাণ কত? একদম সহজ, এটা কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যান্সার হবে। এর পরবর্তী কোশ্চেন তো একদম সোজা, একটা কোশ্চেন কমন পাবে এখান থেকে, মোস্ট ইম্পর্টেন্ট কমন আসে, যে এর মধ্যে বলে দেবে সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কি হবে? সংখ্যাগুরু মান কখন হয়? কোনো তথ্যের মধ্যে যেটা সব থেকে বেশি বার থাকে সেটা সংখ্যাগুরু মান হয়। তো এখানে দেখতে পাচ্ছ 15 ও সংখ্যাগুরু মান হতে হলে 15টাকে বেশি বার হতে হবে, তো 15ই হয়ে যাবে অ্যান্সার। এখানে যখনই এরকম বলে দেবে কোনো তথ্যের সংখ্যাগুরু মান 16 হলে বা 15 হলে এক্স এর মান কত হবে, তো যেটা হলে বলে দেবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। 15 সংখ্যাগুরু মান 15 বলেছে, তাহলে এক্স এর মান কত? 15 হবে। যদি 16 বলতো 16 হবে, মানে যেটা সর্বাধিক বার হবে সেটাই অ্যান্সার হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সংখ্যাগুরু মান এই ধরনের অঙ্কে যা বলে দেবে তাই কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এখানে 15 বলে দিয়েছে, তো তোমাদের অ্যান্সার কিন্তু 15ই হবে, ঠিক আছে। তো তারপরে এখানে পরবর্তী কোশ্চেন সত্য মিথ্য দেখে নেব। প্রশ্ন বলার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত মনে করছো যে সম্পূর্ণ বই কমপ্লিট করতে পারবো না, খুব কম এবং শিওর শর্ট সাজেশন আমার প্রয়োজন, তোমাদের জন্য সম্পূর্ণ উত্তর সহ ও মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে 2024-এর কথা যদি বলি তাহলে 98% কিন্তু এই সাজেশন থেকে কমন এসে, এবং বিগত 6 বছর ধরে 90%-এর ওপরে কিন্তু ছাত্রছাত্রীরা কমন পেয়েছে, এবং যেখান থেকে 90%-এরও বেশি ছাত্রছাত্রীরা পেয়েছে। কাজে পাস নিয়ে যাদের চিন্তা রয়েছে বা ভালো নম্বর নিয়ে চিন্তা রয়েছে, তারা নিশ্চিন্তে কিন্তু মাধ্যমিক ব্রহ্মাস্ত্র ও সাজেশন উত্তর সহ এখনই জয়েন করো, এবং খুব সামান্য অঙ্ক রয়েছে যেটা তোমাদের কমপ্লিট করতে হয়তো একদিন বা কয়েক ঘন্টা লাগবে। ভালো করে দেখে প্র্যাকটিস করো এবং পরীক্ষায় অঙ্ক নিয়ে নিজের চিন্তাকে দূর করো, কারণ এখান থেকে তোমরা সর্বাধিক কমন পেতে চলেছে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, অ্যান্ড তোমাদের থেকে শুরু করে এমসিকিউ, এসিকিউ, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া আছে পার্টিকুলার, তোমাদের যাতে বই খুলতে না হয়, কোথা দিয়ে খুঁজবো, কোথায় পাবো, যাতে সমস্যা না হয়। তোমাদের একদম শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র বলতে পারো মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র। তো যারা মনে করছো জয়েন করবে, আমাদের পরিবারের যে অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করো, অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করো এবং এখনই জয়েন করো। সত্য মিথ্যাতে কি বলে দিয়েছে? প্রথম কোশ্চেন যেটা বলে দিয়েছে কি তোমার হচ্ছে আয়তন ও সবৃদ্ধিমূলের সম্পর্ক, আর সবৃদ্ধিমূল আসলের থেকে সর্বদা কি হচ্ছে বড় হয়, তাহলে এটা কি ভুল বলেছে। তারপরে বলে দিয়েছে রুট a প্লাস বি রুট 5 a মাইনাস বি রুট 3 হলে 4ab কত হবে? 4ab ফর্মুলা তোমরা জানো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার তার মাইনাস, মানে 5 স্কোয়ার মানে 5 আর 3 স্কোয়ার মানে হচ্ছে রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, তাহলে এটা কি সঠিক। তারপরে হচ্ছে একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ এবিসি বাই 2 বের করতে দিয়েছে, এটা ইকুয়ালস টু কস সি বলেছে, একদম না, c/2 হবে, cos c/2 হবে অ্যান্সার, তো এটা হচ্ছে মিথ্যে, ঠিক আছে। তোমরা পুরক্ষণের ফর্মুলা ইউজ করে করতে হবে। তার বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন 100% বৃদ্ধি পাবে। দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? 1/3 পাই আর স্কোয়ার এইচ মিনস এখানে ব্যাসার্ধ একই রেখেছে, উচ্চতা মানে এইচটাকে দ্বিগুণ করেছে, এইচের মাথায় স্কোয়ার নেই, তাহলে এটা দ্বিগুণ করলে কি হবে? আয়তনও দ্বিগুণ হবে, আর এখানে বৃদ্ধি পাবে কত? আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, মানে বৃদ্ধি 100% পাবে, মানে রাইট, সত্য। তারপরে একটি পাশের চিত্রে এবিসি একটি কি হয়ে যাচ্ছে, এবিসি একটি কি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বি এ কে এফ পর্যন্ত বর্ধিত করা হলে অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে এবিসি 90 ডিগ্রি বলে দিয়েছে, এবিসি বলে দিয়েছে 90 ডিগ্রি, এবিসি কিন্তু এখানে 92 ডিগ্রি দিয়েছে, যাই হোক এবিসি 90 ডিগ্রি, আর এখানে এফ এই হচ্ছে 20 ডিগ্রি, এ হলে বিসিডি সিডি কত 72 ডিগ্রি হবে, একদম ভুল, ফলস।
তারপরে পরেরটা একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা এবং ওজাইবের সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, একটা পরিসংখ্যা বিভাজন মধ্যমা আর ওজাইবের সাহায্যে পাওয়া যায়। 2 নম্বরে তোমাদের প্রশ্ন থাকে 10টি, যেখানে 12টি প্রশ্ন থাকে, 10টি করতে হয়। এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এর অংশীদারি কারবার থেকে বিমল অমলের ব্যবসা শুরু করেছে, 9 মাসের জন্য রাখে, কেউ 6 মাসের জন্য রাখে, তখন লাভ বা ক্ষতি বের করতে দেয় বা মূলধন বের করতে দেয়। খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু দেখে রাখবে। এরপরে 2 নম্বরের অঙ্কটা এই ধরনের কোনো পার্সেন্ট বলে দিলে, সবৃদ্ধিমূল বলে দিয়েছে, কত বছরে হবে, তো ফর্মুলা হয়ে যাবে, ফর্মুলা ফেললেই হয়ে যাবে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। ফর্মুলা ফেললেই কী হচ্ছে, n এর মান বেরিয়ে যাবে। তারপরে এখানে এই যে অঙ্ক, এই ধরনের অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইখানে এরকমভাবে এই যে এই 5-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু 5 নম্বর অঙ্কটা এই শর্ট কোশ্চেনে কিন্তু দিতেই পারে। তারপরে এখানে তোমাদের এই যে এই অঙ্কটা, গোলকের ব্যাসার্ধ 50% বেলে শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। তো এইখানে এরকম 2 নম্বরের কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। তারপরে খ বিভাগে তোমরা চলে আসবে। খ বিভাগে কি হচ্ছে, তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে পাটিগণিত থেকে, ঠিক আছে, তো অথবা অবশ্যই থাকবে। তো এখানে পাটিগণিত থেকে তোমরা এই যে এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এখানের মধ্যে সব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু থাকে। পথ দুর্ঘটনার অঙ্ক, মানে 6.2 থেকে, তোমাদের 6.2 চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু আসবে। খুব ভালো করে এইটা মনোযোগ সহকারে করবে। এরপরে 4 নম্বর বীজগণিত থেকে তোমাদের একটা বড় কোশ্চেন থাকবে, অথবা থাকবে অবশ্যই, এই দুটোর মধ্যে। তারপরে এখানে 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ভেদ থেকে দিয়েছে। নর্মালি একটু টাফ, এখানে আমি দেখেছি সহজই আসে। তোমরা ভেদ আর করণীর মধ্যে অর পাবে, দেখতে পাচ্ছ ভেদ আর করণীর মধ্যে অর রয়েছে। তো যেটা সহজ লাগবে সেটা তোমরা করবে। 3 নম্বর কিন্তু থাকবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ এই যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা x/2 তোমরা বইয়ের মধ্যেও পেয়ে যাবে। তারপরে পিথাগোরাসের উপপাদ্য থাকবে 5 নম্বরের। উপপাদ্য আমি বলে দিচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য, বিবৃতি, ইয়ার প্রমাণ, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য কিন্তু, ঠিক আছে। তারপরে তোমাদের প্রয়োগ থাকবে, প্রয়োগের মধ্যেও অর পাবে। তারপরে তোমাদের এখানে 10 নম্বরে চলে আসছি, এই ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে, সোজা আসে। এই অঙ্কটা ভালো করে দেখে যেও, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ত্রিকোণমিতির, এবং যেটা হচ্ছে ত্রিকোণমিতির মান থেকে একটা অঙ্ক থাকে, তো এই অঙ্কটাও দেখে যেও। তো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের এখানে কি পরিমিতির থেকে এইভাবে অঙ্ক থাকবে। তার মধ্যে এখানের মধ্যে এই অঙ্কটা 1 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 2 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট তো রীতিমতো আমি দিয়ে দিয়েছি তোমাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এটা ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের পাখির যে অঙ্কগুলো দেওয়া আছে, পাখিকে একদিক থেকে আরেক দিকে দেখলে, মনুমেন্টের উচ্চতার যে অঙ্কটা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এই দুটোই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চিমনির পাদদেশের অগ্রভাগের উন্নতি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে, এটা দেখে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট লাস্টে, এখান থেকে ছাড়াই যাবে না, সেটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান থেকে কি হচ্ছে, মধ্যমা তোমাদের দেখে যাবে খুব ভালো করে। তারপরে এখানে সংখ্যাগুরু মান, মধ্যমা সংখ্যাগুরু মানকে কিন্তু ছাড়াই যাবে না। তারপরে তোমরা প্রথম অধ্যায়টা খুব ভালো করে দেখে যাবে। এবং ওজাইব যদি সম্ভব হয়, যদি আনকমন আসে তাহলে ওজাইব করতে যাবে, না তো ওজাইব আসবে কিন্তু তোমাদের ওজাইবটা সময় অনেক বেশি যায় আমি মনে করি। তো প্রথম অধ্যায় তোমরা প্রত্যক্ষ গড় পদ্ধতি, এই যে 3টে রয়েছে, ক্রমবিচুক্তি পদ্ধতি, তারপরে তোমাদের হচ্ছে এই কল্পিত গড় পদ্ধতি, প্রত্যক্ষ গড় পদ্ধতি, ওইটা দেখে যাবে। আর সংখ্যাগুরু মান খুব ভালো করে দেখবে, সংখ্যাগুরু মান আর মধ্যমা, তাহলে দেখবে এখান থেকে কিন্তু 8 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। তো এই ধরনের এইভাবেই কিন্তু তোমাদের ওভারঅল মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন আসতে চলেছে। তো এই প্রশ্নটা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। এছাড়া যারা অঙ্ক নিয়ে চিন্তা করছো তারা অবশ্যই মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র কোর্সে এখনই জয়েন করো। প্রথম কমেন্টে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, পরিবারের অ্যাপ ডাউনলোড করো এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে 2025 সিলেক্ট করলে কিন্তু সরাসরি মাধ্যমিক ব্রহ্মাস্ত্র কোর্সে তোমরা জয়েন করতে পারবে, যেটা খুব কিছু সময় দিলেই তোমরা কিন্তু এখানে সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবে।